পাগলি বোন তো হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, তাই দেরি ফিরতে দেরি হচ্ছে। শোনো রাছেল, যদি সাথীর কিছু হয় তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। হ্যালো। সর্বনাশ হয়ে গেছে শাহজাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাহেলা? শয়তান সেনাপতি জাফর সাথীকে নিয়ে পালিয়ে গেছে। না না না, তা কোনোদিনও হতে পারে না। রাছেল, আমি কেমন করে রাজপাচার ছেড়ে সাথীকে উদ্ধার করতে যাব, তাই তুমি বলো। আপনার কোনো প্রয়োজন হবে না শাহজাদা, আমি একাই এর জন্য যথেষ্ট। বেঈমান জাফর, আজ তোর শেষ দিন। তুই আমার হাত থেকে আজ কিছুতেই রেহাই পাবি না। তোর বুকে রক্ত দিয়েই আমি আমার সাথী বোনকে গোসল করাবো। তুই যেখানেই থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই কি করব। এসো রাহেলা। ও খোদা, এ তুমি কি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে? একদিকে আব্বা হুজুরের অপমৃত্য, আর একদিকে সাথীর দূর সংবাদ। আমি এখন কোন পথে যাব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আমার শিমুল তলার সাথী রে, আমার শিমুল তলার সাথী। কোন বাদে গেলা
কাছে গেলে রে আমি পাইব তোমার দেখা কোন বাতাসে গেলে রে আমি পাইব তোমার দেখা পাতারা মাটি ওঠরে ঘুরব বনে বনে রে আমার শিমুলতলার সাথী রে আমার মনের সুখে বলেছি রে কথা শিমুল গাছের পাশে কোথায় সাথী তুই কোথায় মনের সুখে বলেছি রে কথা শিমুল গাছের পাশে আর না হবে দেখা সাথী রে শিমুল গাছের পাশে রে আমার শিমুলতলা সাথী রে আমার শিমুলতলা সাথী আমার শিমুলতলার সাথী রে আমার শিমুলতলার সাথী আরে দেখ না, তুই আবার এসেছিস এই শিমুলতলায়। চল বেটা, তুই আমার সাথে চল। না বাবুজি আমি ওই ফাঁকা ঘরে কিছুতেই যাব না সাথীকে ছাড়া আমি কিছুতেই পারবো দোকানের মালিক, তুই আমার লেকটার দুই মুহূর্তে মোহব্বত উঠিয়ে দে। চল বেটা, তুই আমার কর্মে চল। আমি তো কোথাও সাথীর সংবাদ পেলাম, সন্ধান পেলাম না। কে তোমরা? এই যুবক তোমার কি হয়? এই বাচ্চা আমার লেকটা আছে। একই আমার বোনের হাতের হাংটি কি করে তোমার হাতে আসলো? বলো, জবাব দাও। তুই তুই আমার লেকটাকে ক্ষমা করে দে মালিক। ক্ষমা? না না না, ক্ষমা কখনো পাবে না। সৈনিক, বন্দি করো ওদেরকে। শাহজাদা, কোনো কথা নয়, বন্দি করো ওদেরকে।
শাহজাদা, ঠিক আছে শাহজাদা, আমি বন্দি করছি। এই বাদশাকানন্দ, তুই আমাদেরকে ক্ষমা করিয়ে দে। ক্ষমা? না না না, ক্ষমা তোরা কখনো পাবি না। সৈনিক, নিয়ে যাও ওদেরকে। চলে এসো। হ্যালো